সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনথুসিয়াজম। তো আমরা আগে দেখেছিলাম সেটা হচ্ছে যে লগারিদম চ্যাপ্টারটার থিওরি করেছিলাম আর এমসিকিউ প্রবলেমসগুলো সব সলভ করেছিলাম, ঠিক আছে। এবারে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রবলেমগুলো আছে সেগুলোর কিছু কিছু প্রবলেম সলভ করে নিই, ঠিক আছে। প্রায় সবগুলোই যা আলাদা আলাদা ধরনের অঙ্ক আছে আমি সলভ করব, ঠিক আছে। আর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে সেটা আমি পরের ভিডিওতে করবো ভাবছি, কেননা এটা যদি অতটা টাইম লেগে যায় আর যদি না লাগে তাহলে কিছু প্রবলেম সলভ করে নেবো, ঠিক আছে। তাহলে শুরু করি। তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আমি ফার্স্টের প্রবলেমটা যেটা আছে সেটা একটা সলভ করে নিচ্ছি। ফার্স্টের প্রবলেমটা হচ্ছে যে দেখো যে লগ অফ 2 বেসি, এটা আশা করছি সবাই পারবে, কেননা এরকম বহুত প্রবলেম সলভ করলে তোমরা। লগ অফ ইন্টু লগ অফ 25 বেস এক্স ইকুয়ালস টু log of 16 base 10 into log of 10 base e, log of 16 base 10 into log of 10 base e। আচ্ছা, একটা জিনিস বলে দিই যেটা আমি সেদিনও বলেছিলাম, তো লগ যদি কিছু না দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে log of 7, তার মানে এর যে বেসটা, এই বেসটা হচ্ছে 10, ঠিক আছে। কিছু যদি না দেওয়া থাকে, যদি এখানে ফাঁকা থাকে, তার মানে ধরে নেবে এটা বেসটা 10, ঠিক আছে। আর যদি বেস দেওয়া থাকে 7 দেওয়া থাকলো বা 6 দেওয়া থাকলো বা 5 তাহলে সেই বেসের অনুসারে ক্যালকুলেট হবে, ঠিক আছে। আর যদি লগ অফ ই বেস লেখা থাকে তার মানে হচ্ছে ন্যাচারাল লগ, ঠিক আছে। বেস হচ্ছে ই, এটাকে এলএনও লেখা হয়, এলএন মানে ন্যাচারাল লগ, ঠিক আছে। কেন পরবর্তীতে থাকবে এরকম প্রবলেম, তো লগ অফ 10 বেস ই, ঠিক আছে। তাহলে আমি এটা কী করবো, সিম্পলিফিকেশন করি, কিছু দরকার নেই, জাস্ট ভেঙে দিই লগ অফ 2 বাই লগ অফ ই, ওকে, টু লগ অফ 25 by log of x is equals to log of 16 by log of 10 into log of 10 by log of e। দেখতে পাচ্ছ সব সিম্পলিফাই হয়ে যাচ্ছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, ঠিক আছে। এখানে এটা কেটে গেল, এটা কেটে গেল। তো এবার এটাকে সিম্পলিফাই করি, এটা কী হবে, লগ এক্স ওই দিকে চলে গেল, তাহলে আমি এই সাইডটা লিখি লগ অফ 2 ইন্টু লগ অফ 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, দ্যাট ইজ ইকাস টু লগ অফ 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু লগ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, লগ অফ 2 ইন্টু 5 স্কোয়ার, এটা 2 বাইরে এলো, ইন্টু লগ অফ 2 ইন্টু লগ অফ 5, দ্যাট ইজ ইকাস টু 4 ইন্টু লগ অফ 2 ইন্টু লগ অফ এক্স, ওকে। তাহলে এখানে কী হয়ে গেলো, লগ অফ 2 কেটে গেল, 4 2, এটা হয়ে গেলো 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, লগ এক্স ইকালস টু 1/2 log 5। সো 1/2 log 5 মানে জানি আমরা কত হবে, log x ইকালস টু log of root 5, নেগেটিভ তো হতে পারে না, তাহলে ঠিক আছে। x ইকালস টু কত হচ্ছে, √5, সিম্পল। তাহলে এটাই অ্যান্সার, অতএব log x এর মান √5, ঠিক আছে। তো এবার নেক্সট যে প্রবলেমটা আছে, 2-এর যে 1 2 এগুলো তোমরা পারবে, কেননা সেম অঙ্ক আমরা এমসিকিউতেও করেছি, আর এই অঙ্কটাও সেই সিম্পলিফিকেশন করতে হবে, ঠিক আছে। ভেঙে দিলেই হবে ওই লগ এ বাই লগ বি সূত্র, ঠিক আছে। তাহলে নেক্সট প্রবলেম আমরা 2-এরটা স্কিপ করে দিচ্ছি, 3-এরটা করছি, ঠিক আছে। 3-এরটা দেখো, 3, আচ্ছা 3 নাম্বার যে প্রবলেমটা আছে সেটাতে বলতে কি চেয়েছে, ভাষাটা পড়ি আমরা, যেটা বলছে 343 সংখ্যাটির লগারিদমের মান 3 হলে নিধান নির্ণয় করো। মানে বলা আছে যে একটা সংখ্যা আছে 343, তার যে লগারিদম তার মান হচ্ছে 3, এর লগারিদম মানে কি, লগ অফ 343 সমান 3 দেওয়া আছে, বলেছে নিধান নির্ণয় করো। নিধান মানে কি, বেসটা বার করতে হবে। তো আমি ধরে নিলাম বেস হচ্ছে এক্স, তাহলে এটাকে আমি ভাঙতে পারি লগ অফ 343 ডিভাইড বাই লগ অফ এক্স সমান কত, 3। আচ্ছা 343 মানে কত, 343 3 4 7 3 10, এটা 7-এর কিউ, 7 7 49 ইন্টু 7, আচ্ছা 7 9 63 3 7 4 28 28 6 34, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে একটু, 7-এর কিউ, এইসব কিউগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে। লগ অফ 7-এর কিউ ডিভাইড বাই লগ অফ এক্স সমান কত, 3, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল, লগ এক্সটা আমি ওইদিকে নিয়ে গেলাম, লগ এক্স সমান কত, এটা হচ্ছে 3 log 7 ডিভাইড বাই 3, ক্যান্সেলস, 3 ক্যান্সেলস, তাহলে লগ এক্স সমান লগ 7, লগ এক্স সমান লগ 7,
খুব ইজিলি এখান থেকে আমরা সলভ করে নেব। এক্স সমান কত 7 হয়ে গেল। আচ্ছা এটা অ্যান্সারটা চেক করে নিই এবার। 7ই হবে আশা করছি। অতি সংক্ষিপ্ত 3-এর 7, হ্যাঁ 7 ঠিক আছে। তাহলে নেক্সট প্রবলেম আমরা করবো সেটা হচ্ছে 5এরটা। ঠিক আছে, 5এরটা বলছে এম এর মান এন এর আকারে প্রকাশ করতে হবে, মানে এম যে ভ্যালুটা আছে সেটাকে এন আকারে প্রকাশ করতে হবে, আর কিছু না। তাও খুব সহজেই হবে। আচ্ছা 5-এর 2-এর প্রবলেমটা করি। একটা তোমরা করো, সোজা আছে, আমি 2-এরটা করছি। log of n of base 10 is equals to 3 minus 2 log of m base 10। ওকে, তাহলে এটা কীভাবে সলভ করবো? আচ্ছা এখানে আমি সিম্পলি তো কী করতে পারি, এমকে এনের আকারে বলেছে, তো আমি এমটাকে একদিকে রেখে বাকিগুলো আলাদা দিকে করে দেবো। log of m base 10 is equals to, এটা এইদিকে নিয়ে এলাম, 2টাও থাকবে। আচ্ছা 3 মাইনাস log of n base 10। ওকে, তাহলে log of m base 10 সমান কত? 3/2 মাইনাস log of root n base 10। ডাইরেক্ট হাফটা আমি করে দিলাম, ঠিক আছে, পাওয়ারে। তাহলে m সমান কত হচ্ছে 10 টু দি পাওয়ার 3/2 মাইনাস সূচকে নিয়ে চলে গেলাম log of root n base 10। ওকে, তাহলে আমি এটাকে ভাঙবো, কত হবে 10 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার log of root n base 10। তো এটা মানে জানি নিচেরটা root n হবে। এটা কত হচ্ছে 10 টু দি পাওয়ার 3/2 মানে কত? 10 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে রুট অফ 10 কিউ, মানে 10 কিউ মানে 1000, নিচে কত root n। তাহলে m কত হচ্ছে, এখানে লিখি m সমান, গোটাটা রুটের ভেতরে নিয়ে গেলাম, রুট ওভার অফ 1000 ডিভাইডেড বাই n, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5-এর 2-এরটা হয়ে গেল। নেক্সট প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে 6-এর 1 আর 2 করব। আচ্ছা 6-এর 1 আর 2টা করে, তাহলে বাকিগুলো তোমরা নিজে ট্রাই করো, না পারলে আমাকে জানিও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বা কমেন্ট বক্সে কমেন্ট করে, যেখানে ইচ্ছা। ঠিক আছে, তোমাদের কনভিনিয়েন্ট যে জায়গায় হবে সে জায়গায় জানিও। log of b base a ইন্টু log of c base b। আচ্ছা এইটা আশা করছি সবাই পারবে, বেসটা চেঞ্জ করে দিলে, মানে ভেঙে দিলেই হচ্ছে ওটা। log of, এটা কত আছে a base c, এটা সমান বলছে 1 দেখাতে হবে, এটা সমান 1 দেখাতে হবে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড সমান কত log of b base a ইন্টু log of c base b ইন্টু log of a base c। আচ্ছা তাহলে এটা কী লেখা যায়, log of b base a মানে log of b বাই log of a, খুব ইজি, ইন্টু log of c বাই log of b ইন্টু log of a বাই log of c। ঠিক আছে, log b কেটে গেল, log c কেটে গেল, log এর log কেটে গেল, কত হলো 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাই তো দেখাতে বলেছে, প্রুভড, সরি হেন্স প্রুভড। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রবলেমটা করবো, এটা খুবই সোজা আছে, আমি প্রবলেমটা লিখছি, তোমরা দেখো। এটা অতিরিক্ত সোজাই প্রবলেম বলা যায়। এটা মুছে দিচ্ছি আমি। 2 নম্বর প্রবলেম, log of a to the power n by b to the power n plus log of b to the power n by c to the power n plus log of c to the power n by a to the power n সমান 0 দেখাতে হবে। তো এটা আশা করছি সবাই পারবে, অতিরিক্ত সহজ প্রবলেম। ঠিক আছে, এটা কিছু করার কিছু নেই, শুধুমাত্র ভেঙে দিলেই হলো। কী করবে, এটা সূত্র log of m by n মানে log m মাইনাস log n, তাহলে ভেঙে দিলাম log of a to the power n মাইনাস log of b to the power n। ঠিক আছে,
বা এই এটাও করতে পারো। আচ্ছা, আরেকটা সহজ পদ্ধতি আমি বলি, এটার থেকে আরেকটা বেটার ওয়ে, যে হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি, দিয়ে সমান দিয়ে লিখছি লগ অফ, এগুলো সবগুলো কম্বাইন হয়ে যাবে, কেমন হবে, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, তো কী হলো, সব কেটে গেল, সব কেটে গেল, হয়ে গেল লগ ওয়ান। এবার লগ ওয়ানের মান তো আমরা জানি 0, হয়ে গেল প্রুভড হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তাহলে এবার আমি বাকি দুটো নিজে করো, খুবই সোজা অঙ্ক এগুলো। তাহলে আমি চলে যাচ্ছি 7 প্রবলেমটা। আচ্ছা ঠিক আছে, 7 প্রবলেমটা আমরা কি করে করব দেখি, এটা একটু ট্রিকি প্রবলেম আছে। 7 প্রবলেমটা হচ্ছে কিছুই না, লেখা কিছু ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে, লগ অফ 3 বেস 30 ইজ ইকালস টু a অ্যান্ড লগ অফ 5 বেস 30 ইজ ইকালস টু b। ঠিক আছে, বলছে এই দুটো হলে লগ অফ 8 বেস 30 মান বার করতে হবে। লগ অফ 8 বেস 30 সমান কত, এটা বার করতে হবে। কি করব? আচ্ছা, এখানে কি করা যায় একটু ভাবতে হবে, কেমন। আচ্ছা, একটা জিনিস ভাবো, এখানে দেখো আমাকে এই যে লগ অফ, এটা লিখি, কত দেওয়া আছে 8 বেস 30। আচ্ছা, এগুলো লিখবে নিশ্চয়ই, তোমরাও লিখো, মানে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে গিভেন ডেটা এ আর লগ অফ 5 বেস 30 ইজ ইকুয়ালস টু বি। ঠিক আছে, এটা লিখলাম, এবার যেটা বার করতে হবে, কী বার করতে হবে, লগ অফ 8 বেস 30, এটা সমান আমরা কত লিখতে পারি, লগ অফ 30 বেস 2 কি, আচ্ছা 3 বাই চলে এলো, লগ অফ 30 বেস 2, এই 2 বেস 30। ঠিক আছে, এবার দেখো এই যে দুইটা আছে, এটাকে আমরা নন ফ্যাক্টরে কনভার্ট করতে হবে, এইগুলোকে কনভার্ট করতে কীভাবে করবো, 2 সমান লিখতে পারি 30/15, আর 30/15 যেটা লগ অফ 30 বেস 30, এটা তো আমরা জানি 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা নিচে যেটা 15 আছে সেটা -15 হবে, মাইনাস লগ অফ 15 বেস 30। আচ্ছা, 15 বেস 30 যেটা আছে সেটাকে 15 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 5 × 3, হয়ে গেল। এটাকে আমি এইগুলোতে কনভার্ট করে দেবো, এ আর বি চলে আসবে ওটাকে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি লিখবো, 3 লগ অফ 2টাকে লিখবো 30/15 বেস 30। ঠিক আছে, দিয়ে পর এটা এটাই ট্রিকটা, এটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে গেল, সমান 3 লগ অফ 30 বেস 30, ওকে, মাইনাস অফ লগ অফ 15 বেস 30, ওকে। এটা তাহলে এটা আমরা জানি 3 ইন্টু এটা কত 1 মাইনাস এটা কত লগ অফ 30, এটা হলো 5 × 3 বেস 30। ঠিক আছে, এবার এটাকে লেখা যায় 3 × 1 মাইনাস লগ অফ 5 বেস 30 মাইনাস লগ অফ 3 বেস 30, ভেঙে দিলাম। তাহলে এটা কত হয়ে গেলো, 3 × 1 মাইনাস, এটা আমরা জানি এ, সরি এটা বি, এটা এ, 1 মাইনাস বি মাইনাস এ। এটাকে একটু ঘুরিয়ে দিই, অ্যালফাবেটিক্যালি সাজে 1 মাইনাস এ মাইনাস বি, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে 8এর বাকিগুলো তো সব পেয়ে যাবে, কেননা কিছু নেই, এগুলো খুব সোজা প্রবলেম। 3 × 15 = 45, 3 × 5 = 15, বাংলেই হবে। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরসে ভেঙে দিতে হবে। তাহলে আমি একটা করছি দশমিকের আছে, 8এর 5এরটা করি, এটা করলেই বাকিগুলো আইডিয়া চলে আসবে। ঠিক আছে, 8এর 5এরটা দেখি, 8এর 5এরটা আমার কী আছে, প্রবলেম নাম্বার 8(5) কী দেওয়া আছে আমার, দেওয়া আছে লগ অফ 2, আচ্ছা 8এর যে গোটাটাই সেটাতে ভ্যালুগুলো দেওয়া আছে, এক আছে লগ 2 সমান দেওয়া আছে 0.3010, দেখো এখানে দেখো বেস নেই মানে 10, বেস দেওয়া নেই মানে 10, লগ 2 ভ্যালু দেওয়া আছে, লগ 3 ভ্যালু দেওয়া আছে,
অ্যান্ড log 7 ভ্যালু দেওয়া আছে। log 3 হচ্ছে 0.4771, 4771, log 7 হচ্ছে 0.8451, 8451। ওকে, এই ভ্যালুগুলো বসিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে বলেছে লগ অফ 5-এরটা প্রবলেমটা, এটা লগ অফ 21.6 ক্যালকুলেট করতে হবে, সমান কত, ঠিক আছে। তো এটা কী করবো, তাহলে সমান দিলাম লগ অফ 21.6 মানে কত, 216/10, দশমিকটা ঘাটিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কত, লগ অফ 216 মানে কত, এটা 216 লাগলাম নিচে, আচ্ছা নিচে হবে না, এটা মাইনাস হবে, তাই তো, লগ অফ 216 মাইনাস লগ অফ 10, ঠিক আছে, এটা হলো। আচ্ছা 216 যেটা, সেটাকে আমরা লিখতে পারি লগ অফ 216কে ভাঙি, 216 2 দ্বারা যাচ্ছে, 2 2, 108, 2 54, 2 27, ঠিক আছে, 3 দ্বারা যাবে, 3 9 27, 3 দিকে নেই, তাহলে 2 কিউ ইন্টু 3 কিউ, ঠিক আছে, তাহলে 2q ইন্টু 3q। আচ্ছা log 2 দেওয়া আছে, log 3 দেওয়া আছে, log 10 মানে কত, 1, log 7 দরকারই নেই আমাদের, তাহলে এদিকে চলে এলাম, সমান কত, এটাকে কত লিখতে পারি, 3 log of 2 প্লাস, দুজনের কী হয়েছে, 3 বাইরে বার করে দিলাম, প্লাসে ভেঙে দিলাম log of 3 মাইনাস 1। আচ্ছা 3 ইন্টু log 2 প্লাস log 3 মানে কত, 0.3010 প্লাস 0.4771 মাইনাস 1। আচ্ছা এখানে কেউ log 2 এরকম ক্যালকুলেটারে বসিয়ে করো না, কেননা রেজাল্ট প্রায় কী আসবে, কিন্তু এখানে এরকমভাবেই করতে হবে। কেমনভাবে করতে হবে, এবার ক্যালকুলেটারে বসাতে পারো, ক্যালকুলেটারে কত বসাবে, যে এটা যোগ করব, কত যোগ করব, 0.3010 প্লাস 0.4771 মাল্টিপ্লাইড উইথ 3 মাইনাস 1, 1.3343, 1.3343, এটা অ্যান্সার আসছে। দেখি কত আসছে, প্রবলেম নাম্বার 5, 1.3345 আসছে, মানে 43 কেন, সে লগ অফ 21.6। আচ্ছা এখানে ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিয়েছে কি, কেননা আসার কথা এটাই 0.3010, তাই তো, 0.3010, 0.4771, ওকে, সো 0.3010 প্লাস 0.4771 এত মাল্টিপ্লাইড উইথ 3 মাইনাস 1.3343, হ্যাঁ এটাই অ্যান্সার, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট লগ ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দেয় কেউ 21.6, তাহলে এসে যাবে 1.3345, ঠিক আছে, এটাই ডিফারেন্স। তাহলে এটা করো না, এখানে যদিও অ্যান্সার দেওয়া আছে 1.3345 বইয়ে, কিন্তু এটা করা উচিত না, কারণ আমাদেরকে এই মেথডটা ইউজ করতে হবে, এর জন্য অ্যান্সারটা হচ্ছে 0.3343, এটা পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা করবে না, এটা করো না। তাহলে নেক্সট প্রবলেম যেটা হচ্ছে 9, প্রবলেম নাম্বার 9। আচ্ছা প্রবলেম নাম্বার 9-এ কী বলেছে আমাদেরকে, প্রবলেম নাম্বার 9 যেটা বলেছে সেটা হচ্ছে যে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। আচ্ছা এটা তো অনুক্রম শ্রেণীর একটা মানে অ্যাপ্লিকেশন দিয়েছে এখানে আর কি, অনুক্রম শ্রেণীর ইউজ করে পর করতে হবে, ঠিক আছে। তো গুণোত্তর প্রগতি আর সমান্তর প্রগতি, তাহলে আমি এই দুটো জিনিস শর্টে বলে দিই। আচ্ছা সমান্তর প্রগতি মানে হচ্ছে যে যদি প্রথম যে পদটা সেটা যদি এ হয়, তারপরের পদটা হবে এ প্লাস ডি, তারপরটা হবে এ প্লাস 2d, তারপর এইভাবে চলতে থাকবে, বুঝলে। লাস্টের যে এনতম পদটা হবে সেটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ওকে, এনতম। তাহলে এখানে কি হচ্ছে, এইরকমভাবে এই যে ডিটাকে বলা হয় বেসিক ডিফারেন্স, বা দুজনের মধ্যে একটা সমান অন্তর আছে, ঠিক আছে। যেমন এর আর এর মধ্যে কত পার্থক্য, এ প্লাস 2d মাইনাস এ প্লাস ডি, এই দুটো পদ দ্বিতীয় আর দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য ডি, আবার দ্বিতীয় আর প্রথম পদের মধ্যেও পার্থক্য কিন্তু ডি,
ঠিক আছে, তাহলে সবার প্রত্যেকটা পদের মধ্যে পরপর পদের মধ্যে পার্থক্য হবে ডি। ঠিক আছে, এটাই হচ্ছে সমান্তর প্রগতির নিয়ম। তো সমান্তর প্রগতির নিয়ম এটা। আর হচ্ছে গুণোত্তর প্রগতির নিয়ম হচ্ছে এ কমা এ আর ইন্টু এ আর স্কোয়ার, মানে এটার হচ্ছে কি, এটা গুণের, মানে এইটা বাই এইটা কত হবে, এ আর বাই আর, এ আর বাই এ সমান আর। যখন আমি প্রগতি অনুক্রম শ্রেণী পড়াবো তখন আমি এগুলো ডিটেলসে বলবো, তখন আমি জাস্ট সিম্পল বলে দিচ্ছি যাতে অঙ্কটা করা যায়। ঠিক আছে, এ আর বাই আর সমান আর, মানে প্রত্যেকটা পদের যে এই অনুপাত রেশিও, তাদের একটা সমান রেশিও থাকবে, সেটা হচ্ছে আর। আরটাকে বলা হয় একটা রেশিও, তাদের মানে পরপর পদের রেশিও। ঠিক আছে, আমি সেখানে ওখানে ডিটেলসে বলবো। তো তাহলে এখানে দেখো, যদি বলা আছে আমার 9টা বলা আছে যে এ কমা বি কমা সি গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতি ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন, প্রগতিতে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে বি বাই এ সমান সি বাই বি, অবভিয়াসলি। কারণ আমি বললাম না, এ কমা এ আর স্কোয়ার যদি 3টে পদ হয়, তাহলে কি এ আর বাই এ প্রত্যেকটা পদের পরপর পদের রেশিও সমান থাকবে। এ আর বাই এ সমান এ আর স্কোয়ার বাই এ আর, তাহলে কত হচ্ছে, আর সমান আর হচ্ছে। তাহলে এই রুলটা ফলো করবে সবসময়, সেটাই হচ্ছে গুণোত্তর প্রগতি। তাহলে এইটা হলো গুণোত্তর প্রগতি। এবার তাহলে আমরা এটা জানতে পারলাম, অতএব এটা সমান এটা লিখলাম। তাহলে এবার আমি কি করব, ভি স্কোয়ার সমান কত হয়ে গেল, এসি হয়ে গেল। এবার আমি দুদিকে লগ নিয়ে নিলাম, তাহলে লগ অফ ভি স্কোয়ার সমান লগ অফ এসি, দুদিকে লগ নিলে সেমই থাকবে। ঠিক আছে, তাহলে লগ অফ ভি স্কোয়ার মানে কি, 2 লগ অফ বি সমান লগ অফ এ প্লাস লগ অফ সি। আচ্ছা, 2 লগ অফ বি মানে কি লেখা যায়, লগ অফ বি প্লাস লগ অফ বি সমান লগ অফ এ প্লাস লগ অফ সি। ঠিক আছে, লগ অফ সি, তাহলে এটা একটু ঠিক করে লিখি, লগ অফ সি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি লিখতে পারি, দেখো লগ অফ ভি, একটা এটা এদিকে নিয়ে এলাম, মাইনাস লগ অফ এ। ঠিক আছে, সমান কি, লগ অফ সি মাইনাস লগ অফ বি। আচ্ছা, আমি এটা এখানে ডাইরেক্ট লগ নিয়েও করতে পারতাম, ডাইরেক্ট হয়ে যেত বি মাইনাসে। তাহলে কি হলো, লগ বি মাইনাস লগের যা পার্থক্য, লগ সি মাইনাস লগ বি তাই পার্থক্য। তাহলে এই লগ এ কমা লগ বি কমা লগ সি কী প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে। অতএব লগ এ কমা লগ বি কমা লগ সি সমান্তর প্রগতিতে আছে, ওকে, এটাই দেখাতে বলেছে, তো এটা হয়ে গেল। আচ্ছা, এখানে এইটাও মানে এই লাইনটার পর এটা করলে তো, আচ্ছা করে নাও। তারপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যদি কেউ এইরকম লেখে যে লগ অফ বি সমান লগ অফ এ প্লাস লগ অফ সি বাই 2। আচ্ছা, এটা একটা মানে সমান্তর প্রগতির এটা একটা ফর্ম, মানে এই ফর্মে থাকলেও ডাইরেক্ট লেখা যায় যে এটা সমান্তর প্রগতিতে আছে, এ বি আর সি, এ বি সি, লগ এ লগ বি লগ সি। ঠিক আছে, সমান্তর প্রগতিতে আছে, তার জন্য আমি এই ফর্মটা করতেছিলাম। তো এই ফর্মটা সেই ওইখান থেকে আসে, কেননা দেখো যদি বি মাইনাস এ সমান সি মাইনাস বি হয়, তাহলে কী হবে, বিটা এদিকে চলে এলো, 2b সমান কত, এ প্লাস সি, তাহলে বি সমান কত, এ প্লাস সি বাই 2 ওটে। তাহলে এটা যদি হয় এটাও হয়, এটা যদি হয় এটাও হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। তাহলে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। আর ভিডিওটিকে লম্বা করছি না, আসলে লম্বা করলে কি হয়, দেখার ইন্টারেস্টটাও কিছু কমে যায়। আর ব্যাপারটা হচ্ছে যে ভাবছি প্রত্যেকটা মানে একটা সিরিজ করে একটা প্লেলিস্ট বানাবো, প্লেলিস্ট বানিয়ে সব পরপর দেখে গেলে অঙ্কগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন, যাদের এটা প্রয়োজনীয় হয়, যাতে এটা সবাই মানে দেখে বুঝতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।